ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিলোজফি অনার্সের ডিএসসি এ 2.2 যে পেপারে তোমাদের অ্যাপ্লাই এথিক্স থাকে, সেই পেপারের 2023 সালের এমসিকিউ প্রশ্নের সমস্ত আনসার নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং এই কোশ্চেন পেপারটি তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের এই ক্লাসের একদম ভিডিওর ডেসক্রিপশানেতে তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের ওয়েবসাইট darshanshikha.com থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা সরাসরি চলে যাই যে এমসিকিউ প্রশ্নের সঠিক কোন আনসারগুলি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অপরচুনিটি গ্রন্থটি কার লেখা? তো এই গ্রন্থটির লেখক হচ্ছেন অমর্ত্য সেন। পরের প্রশ্ন, কার্ল জেসপার্স কোন সময়কে ধর্মের ক্ষেত্রে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন? এটা 800 থেকে 300 খ্রিস্টপূর্ব, এই সময়কালটাকে বলা হয়েছে 800 থেকে 300 খ্রিস্টপূর্ব। পরের প্রশ্ন, দ্য মিনিং অফ দ্য এন্ড অফ রিলিজিয়ান গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি ডব্লিউ.সি. স্মিথের লেখা। পরের প্রশ্ন, ক্লাসিক্যাল উপযোগবাদ অনুসারে ব্যবহারিক নীতিবিদ্যায় মানা হয় বা কোনটিকে অনুচিত বলে মনে করা হয়? তো এখানে আনসার হবে নরহত্যা প্রত্যক্ষভাবে অনুচিত। ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তাকে? ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা হল আলদো লিওপোল্ড। পরের প্রশ্নে দেখো, কোন সালে নেদারল্যান্ডের নিষ্কৃতি মৃত্যু আইন অনুমোদন লাভ করেছিল? তো এটা হলো তোমাদের 1980 সালে। জগতের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনের গুরুত্ব ঝিনুকের জীবনের গুরুত্ব অপেক্ষা বেশি নয়, এটি কার মত? এটি পিটার সিঙ্গারের মত। পরিবেশের অন্তর্গত বিভিন্ন জৈবের পারস্পরিক নির্ভরতা সম্পর্কিত মতবাদকে বলা হয় কি? বাস্তু সংস্থান। নয়া নৈতিকতার উল্লেখ কে করেছেন? নয়া নৈতিকতার কথা বলেছেন আলদো লিওপোল্ড। দরদি নীতিশাস্ত্র কে স্বীকার করেন? ক্যারল গিলিগান। লিঙ্গ বৈষম্য প্রসঙ্গে উদারপন্থী মতবাদের প্রবক্তাকে? দেখো, উদারপন্থী মতবাদের প্রবক্তা হলো মিল, জে.এস. মিল। দারিদ্র্যকে কিভাবে ব্যক্ত করা হয়? দারিদ্র্যকে ব্যক্ত করা হয় চরম ও আপেক্ষিক দারিদ্রতা হিসাবে। ঠিক আছে, এরপরে তোমাদের বড় কোশ্চেনগুলো আছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে নাও। এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে।